বাংলাদেশের বিরোধী চক্রান্ত যখন বাংলাদেশের উপরে বিভিন্ন সময়ে চক্রান্তে লিপ্ত ছিল, তখন বারবার জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল। আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 90-এর ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছিল। তারপরও আমরা দেখেছি 2010-এর পর দেশনেত্রী খালেদা জিয়া যেমন বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে, পাশাপাশি আমাদের জনপ্রিয় নেতা, বাংলাদেশের নেতা, জননেতা জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়েছিল। বন্ধুগণ, দীর্ঘ ফ্যাসিস্টদের বিরুদ্ধে ছাত্রদল, যুবদল, বিএনপি সহ বাংলাদেশের মানুষকে নিয়ে এই বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশাপাশি দেশনায়ক জনাব তারেক রহমান। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের নেতার দিক নির্দেশনায় আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে অবশেষে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিতাড়িত করেছি। তারপর বাংলাদেশের মানুষ যখন আবারও ভোটাধিকার ফেরত পেয়েছে, বাংলাদেশের মানুষ যখন তাদের ম্যান্ডেট দিতে তাদের মৌলিক অধিকার ফিরে পেয়েছে, তখনই তারা আবারও খুঁজে নিয়েছে সেই জিয়া পরিবারকে। আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বর্তমান নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, জননেতা জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। বন্ধুগণ, আমাদের নেতা প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছেন। বন্ধুগণ, আমাদের নেতা কোনো স্বপ্ন দেখাননি, আমাদের নেতা সেই স্বপ্নকে বাস্তবায়ন করছেন। আমাদের নেতা ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমাদের নেতা ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন। ইতিমধ্যে প্রায় 37,000 পরিবারেরও বেশি মানুষ ফ্যামিলি কার্ডের আওতায় চলে এসেছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন আমাদের নেতা নির্বাচনের পূর্বে বলেছিল ইমাম, মুয়াজ্জিন, খতিবদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করবেন। ইতিমধ্যে তাও বাস্তবায়ন করেছেন। বন্ধুগণ, আমাদের নেতা বলেছিলেন কৃষকদের জন্য উনি কাজ করে যাবেন। আমাদের নেতা ইতিমধ্যেই কৃষকদের 10,000 টাকা করে কৃষি ঋণ মওকুফ করে দিয়েছেন। বন্ধুগণ, শুধু তাই নয়, আপনারা জেনে খুশি হবেন আগামী 14 এপ্রিল পয়লা বৈশাখে কৃষকদের বহুল আকাঙ্ক্ষিত সেই কৃষি কার্ড আমাদের নেতা টাঙ্গাইল সদর থেকে পাইলট প্রোগ্রাম হিসেবে উদ্বোধন করতে যাচ্ছেন। বন্ধুগণ,